আপনারা জানেন যে পাকিস্তানের মদদে ভারতের মাটিতে বেছে বেছে হিন্দু নিধন হয়েছে কাশ্মীরের বুকে, এবং সেই হিন্দু নিধনের পর সারা দেশ জুড়ে সাধারণ মানুষ পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে এবং প্রধানমন্ত্রীও ঘোষণা করেছেন যে এই সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য এমন শিক্ষা পাকিস্তানকে দেওয়া হবে বা সন্ত্রাসবাদীদের দেওয়া হবে যে তারা আর জীবনে এই জিনিস করার সাহস পাবে না। অতীতে আমরা দেখেছি যে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত তার যে যুদ্ধ সেটা করেছে এবং সারা বিশ্ব তাকে সমর্থন করেছে। আজকে বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে, এমনকি মুসলিম রাষ্ট্র, তারা পর্যন্ত এই ঘটনার তীব্র নিন্দা করেছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে পাকিস্তানের যে সবচেয়ে কাছের বন্ধু চীন, সে পর্যন্ত এই ঘটনার নিন্দা করে ভারতের পাশে, ভারতের সঙ্গে থাকার মত দিয়েছে। এবং পর পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে, সেই বাঁধের জলবন্ধ থেকে শুরু করে এবং অন্যান্য অনেকগুলো বাণিজ্যিক ক্ষেত্র আছে, সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব আছে, এই সব বিষয়ে পদক্ষেপ ইতিমধ্যে করা শুরু হয়েছে। সমস্ত খেলা থেকে বাণিজ্যিক ব্যবস্থা সমস্ত বন্ধ করা হয়েছে পাকিস্তানের সাথে। এবং সরকার ঘোষণা করেছে পাকিস্তানিদের চিহ্নিত করে তাদের ভারত থেকে বিতাড়ন করবার কাজ আমরা সারা দেশ জুড়ে শুরু করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সারা দেশের বিভিন্ন সরকার, সে বিজেপির সরকার হোক, অবিজেপি সরকার হোক, তারা এই কাজ করতে শুরু করেছে যে পাকিস্তানিদের চিহ্নিত করে তালিকা প্রস্তুত করে তাদেরকে বিতাড়নের কাজ ইতিমধ্যে চলছে। কিন্তু অদ্ভুতভাবে এই রাজ্যে এখনো পর্যন্ত এই কাজ কোনোভাবেই শুরু হয়নি, কোনো প্রচেষ্টার লক্ষণও আমরা দেখিনি। অতএব এর থেকে পরিষ্কার প্রশ্ন জাগে, তাহলে কি এই রাজ্যের সরকার বা এই রাজ্যের সরকারি দল তারা কি পাকিস্তানের সমর্থক? তারা কি এই উগ্রবাদীদের সমর্থক? অতএব আমরা মনে করি মমতা ব্যানার্জি একটা শুধু বিবৃতি দিয়ে উগ্রবাদীদের কোনো জাত হয় না বলে তিনি তার দায় সেরে দিয়েছেন। বিষয়টাকে ঘোরানোর জন্য অন্যদিকে নানা রকম বক্তব্য, নানা রকম কর্মকাণ্ড তিনি চালাচ্ছেন। অথচ এই বিষয়ে, এই রাষ্ট্রীয় বিষয়ে কোনো রকম পদক্ষেপ তার আমরা দেখিনি। সেই কারণে ভারতীয় জনতা পার্টি ঠিক করেছে প্রত্যেকটা ডিএম এর কাছে আমরা ডেপুটেশন দেব এবং ডেপুটেশন দিয়ে আমরা এটাই দাবি করব যে ভারত সরকারের আদেশ এখানে কার্যকর অবিলম্বে করার জন্য। এবং সেই উপলক্ষে আজকে মিদনাপুরে আমার আগমন। তেমনি অন্যান্য জেলাতেও ডিএম অফিসের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কার্যক্রম বিজেপি চালাচ্ছে। আজকে মিদনাপুরেও আমরা ডিএম অফিসের সামনে আমরা অবস্থান এবং তার সাথে সাথে ডেপুটেশনের কার্যক্রম হবে এবং আমরা আশা করব যে সরকার এই বিষয়ের গুরুত্ব বুঝে যাতে তারা উপযুক্ত পদক্ষেপ নেয়, পাকিস্তানিদের চিহ্নিত করে এই রাজ্য থেকে বিদায় করবার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, এটাই আমাদের আজকে আবেদন। আর এই আবেদন নিয়ে আমরা এখানে এসেছি। দুদিনের সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী আছে বহরমপুরে, যারা ছিল তাদের বাড়ির যে দরজা চেঞ্জ করার অভিযোগ উঠল, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন? একই সাথে হরগোবিন্দ দাসের পরিবারকে হেনস্থা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে যাত্রাবাদে মনে হচ্ছে। দেখুন, বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী ঘটনা হয়ে গিয়ে সব শেষ হয়ে যাওয়ার পর যাচ্ছে কেন, এ প্রশ্ন আমাদের। যেখানে রাজ্যপাল ঘুরে এলো, দিল্লি থেকে মহিলা কমিশন, হিউম্যান রাইট কমিশন, তারা ঘুরে চলে গেল, সব কিছু শেষ হয়ে গেছে, এখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন কেন? যাতে ক্ষোভটা শান্ত হয়।
আর পুলিশকে দিয়ে কাজে লাগিয়ে, মস্তানদের দিয়ে কাজে লাগিয়ে এলাকায় যাতে কেউ মুখ না খোলে, কেউ যাতে সত্য কথা না বলে, তার জন্য চাপ সৃষ্টি শুরু হয়েছে। নিহত হরগোবিন্দ এবং তার ছেলে চন্দন দাস, তাদের পরিবার যেহেতু মুখ্যমন্ত্রীর দেওয়া 10 লাখ টাকার ঘোষণাকে বানচাল করে দিয়েছে, তারা নিতে অস্বীকার করেছে। কারণ এই সরকারের অপদার্থতা, অযোগ্যতা এবং পরিকল্পিত হত্যার কারণে আজকে দুজন, হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাসের মৃত্যু হয়েছে এবং এত বড় দাঙ্গা হয়েছে, এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এত মানুষ আহত হয়েছে। সেই কারণে তার পরিবার মুখ্যমন্ত্রীর দেওয়া 10 লক্ষ টাকা নিতে অস্বীকার করায় পুলিশ দিয়ে, মস্তান দিয়ে তাদের পরিবারের ওপর অত্যাচার চালানো হচ্ছে, চাপ সৃষ্টি করা হচ্ছে। অতএব আমরা মনে করি মুখ্যমন্ত্রীর এই যে সফর, শুধুমাত্র লোক দেখানো, শুধুমাত্র হিন্দু সিম্প্যাথিকে সঙ্গে নেওয়ার চেষ্টা। আমরা মনে করি যে হামলা হয়েছে ওয়াকফ বিলকে কেন্দ্র করে, এই হামলাটা পরিকল্পিতভাবে মুর্শিদাবাদে করানো হয়েছে এবং এটা তৃণমূলের একটা ছক এবং এই ছকটা নবান্নতে বসে হয়েছে। আমরা চাই অবিলম্বে এর এনআই ইনকোয়ারি, মুখ্যমন্ত্রীর যদি সাহস থাকে এনআইএ ইনকোয়ারি দিক, এনআই ইনকোয়ারির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাক। যা জিনিস চলছে রাজ্যে, যেভাবে সাম্প্রদায়িকতা মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে, তা অত্যন্ত একটা বিপর্যয়ের দিকে রাজ্যকে নিয়ে যাচ্ছে এবং আমরা মনে করি এই রাজ্যের সরকার অগণতান্ত্রিক ভাবে যেভাবে দমন এবং পীড়ন নীতি চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা করছি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তো সারা রাজ্য জুড়ে চলছে, বহরমপুরেও তাই চলছে। অতএব আমরা মনে করি যে তৃণমূল আর তৃণমূলের লড়াইয়ে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা আরো করুণ হচ্ছে। পুলিশকে শুধু তৃণমূলের লড়াই থামাতে ব্যস্ত থাকতে হচ্ছে। অতএব অন্যান্য দিক দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা পুলিশ করার সময় পাবে কোথায়? তৃণমূলের লড়াই। আর এই লড়াই আমি মনে করি তৃণমূলের যে সমাপ্ত, তৃণমূলের যে অধ্যায়ের শেষ লগ্নে তৃণমূল এসে গেছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। কারণ ভাড়াটে গুন্ডা দিয়ে এক তৃণমূলের নেতা আরেকজনকে যখন খুন করাচ্ছে, এর থেকেই বোঝা যাচ্ছে যে তৃণমূলের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে আর কিছুদিনের জন্য অপেক্ষা। ঝাড়গ্রামের নয়াগ্রাম এলাকায় রেশন সামগ্রী পাচার হচ্ছিল, পুলিশের হাতে একটি গাড়ি আটক হয়েছে, সেখানে 2500 কেজি আটা উদ্ধার হয়েছে রেশন সামগ্রী। আপনি ওই রেশন সামগ্রীর যে মালিক তা তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ যত পাচার, যত 2 নম্বরী, যত সমস্ত অনৈতিক কাজ তৃণমূল ছাড়া আর কেউ নেই। যে কারণে আজকে খাদ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, রেশনিং সিস্টেম এই রাজ্যে আর কিছু নেই। অতএব আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণেই এই জাতীয় অবস্থা তৈরি হয়েছে। মন্ত্রী দিয়েছিলেন, তারপরে কার্যালয়ের বাইরে আপনাদের এই জেলার যে জেলা সভাপতি তাকে মারধর করা হয়, তো সেটা নিয়ে কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে দিলীপ দা জগন্নাথ মন্দিরে যাওয়াটা পার্টির কাছে অনভিপ্রেত ছিল, এটা কাম্য ছিল না। কিন্তু বিষয়টি সম্পূর্ণ দলীয়ভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে। অতএব এই বিষয়টা নিয়ে বাইরে আর বলার কোনো অবকাশ নেই। আর আমি মনে করি যে প্রাথমিক যা কিছু হয়ে গেছে সবকিছু ভুলে আমরা আগামী দিন এগোনোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আর ওনার যাওয়া না যাওয়ার বিষয়টি পার্টির বিচার করবে, পার্টি সেই ব্যাপারে চিন্তা ভাবনা করবে। অতএব আমরা মনে করি যে বিজেপির কোনো নেতা, কোনো স্তরের নেতা এ বিষয়ে কোনো রকম মুখ আর কেউ না খুলুক। তার কারণ এতে পার্টিরই ক্ষতি হবে, তৃণমূলের লাভ হবে, পরিবেশ নষ্ট হবে। অতএব সেই কারণে এই বিষয়টি পার্টির পক্ষ থেকে পার্টি দেখবে, এখন বিষয়টি এই চাপটা।